নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি সয়াবিনের একটা দারুণ রেসিপি। এটা তোমরা বাড়িতে খুব সহজেই খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারবে, যার স্বাদ হবে কিন্তু অতুলনীয়। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে সয়াবিন সেদ্ধ করবার জন্য কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি অন্যদিকে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো সয়াবিন বা সয়া চাংস। এরপর জলটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন। তারপর আমি ওই জলের মধ্যে সয়া চাংসগুলোকে দিয়ে দেব। সয়াবিনগুলো জলে দেওয়ার পর হালকা হাতে আমাদের একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ফুটতে দিতে হবে, যতক্ষণ না আমাদের সয়াবিনগুলো ফুলে উঠছে আর নরম হয়ে যাচ্ছে। 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখো আমাদের সয়াবিনগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনগুলোকে জল ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নেব। সমস্ত সয়াবিনগুলো একটা পাত্রে তোলা হয়ে গেলে এবার আমি এগুলোকে ঠান্ডা হতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে ঠান্ডা হতে রেখে দেওয়া এই সয়াবিনগুলোর থেকে হাতের সাহায্যে এরকম জল বার করে নিয়ে সেটাকে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। সমস্ত সয়াবিনগুলো তেলে ছাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে সয়াবিনগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের সয়াবিনগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই সয়াবিনগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর ওই ভেজে রাখা সয়াবিনের মধ্যে একে একে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। এবার আমাদের এই সয়াবিনটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সয়াবিনটার সাথে সমস্ত কিছু ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা, 4টে এলাচ, 3খানা লবঙ্গ, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর 1খানা দারচিনি। এবার ফোড়নটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আমাদের এটাকে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও আমাদের এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখো আমাদের আদা আর টমেটোটা ভালো মতো কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও বেরিয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে। সয়াবিনগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম গুঁড়ো। এবার আমাদের এই সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে আরো 3 থেকে 4 মিনিট ধরে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর যখন সমস্ত কিছু ভালো মতো কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ গরম জল। তোমরা যেরকম গ্রেভি চাও সেই অনুযায়ী তোমরা এখানে জল অ্যাড করবে। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর স্বাদ অনুযায়ী চিনি। এবারে আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও হালকা হাতে আমাদের আরো একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর তোমরা দেখবে আমাদের সয়াবিনের গ্রেভিটা ভালো মতো ফুটে উঠেছে আর তার থেকে তেলও ছেড়ে দিয়েছে।
ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি আর 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ঘি আর ধনেপাতাটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই নিরামিষ সয়াবিনের তরকারিটা। সয়াবিনের এই নিরামিষ পদটা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সাথে দারুণ লাগে খেতে। তাহলে আর দেরি না করে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।